পাবলিক স্পিকিং এর জড়তা কাটানোর নিয়ম। আজকের ভিডিওতে আমরা জানব এবং শিখব কিভাবে পাবলিক স্পিকিং এর জড়তা কাটিয়ে তোলা যায়। আমাদের মধ্যে অনেকেই মঞ্চে উঠে কথা বলতে গেলে নার্ভাসনেসে ভুগি, কিন্তু চিন্তার কিছু নেই। কিছু সহজ নিয়ম মেনে চললে আপনিও হতে পারেন একজন সফল পাবলিক স্পিকার। প্রথম ধাপ হলো প্রস্তুতি। যে কোনো বক্তৃতার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বক্তব্য কী হবে তার একটি স্পষ্ট ধারণা থাকা উচিত। পয়েন্টগুলো লিখে রাখুন এবং বারবার প্র্যাকটিস করুন। আয়নার সামনে দাঁড়িয়ে বা বন্ধুদের সামনে বক্তৃতা দিন, এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে। শ্রোতাদের চেনা। শ্রোতাদের সম্পর্কে জানাও জরুরি। তারা কারা, কী ধরনের তথ্য তারা শুনতে চায় এবং তাদের বয়স বা পেশার বিবেচনায় আপনার ভাষা ও বক্তব্যের ধরন কী হওয়া উচিত তা বুঝতে হবে। এতে আপনি নিজেকে তাদের সাথে সংযোগ করতে পারবেন। নিজেকে আত্মবিশ্বাসী করা। নিজেকে আত্মবিশ্বাসী করতে হলে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি যা বলতে যাচ্ছেন তা শ্রোতারা শুনতে আগ্রহী। নিজেকে ইতিবাচকভাবে মানসিকভাবে প্রস্তুত করুন। মনে রাখবেন, আপনার কথা বলার ধরন এবং বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই নির্ভর করে আপনার আত্মবিশ্বাসের উপর। ধীরে ধীরে কথা বলা। পাবলিক স্পিকিংয়ের সময় দ্রুত কথা বলার প্রবণতা থাকে, কিন্তু চেষ্টা করুন ধীরে এবং স্পষ্টভাবে কথা বলার। এতে শ্রোতারা সহজে বুঝতে পারবে এবং আপনার কথা তাদের মনে গেঁথে যাবে। আপনার বক্তব্যের পয়েন্টগুলো ভালোভাবে বিশ্লেষণ করতে এই ধীরতা কাজে দেবে। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার জড়তা কমে যাবে। নতুন কিছু শেখা এবং নিজের ভুলগুলো সংশোধন করাও প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব। সাহস এবং আত্মবিশ্বাস দিয়ে পাবলিক স্পিকিংয়ের জড়তা কাটানো সম্ভব। প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং প্র্যাকটিসই হবে আপনার সাফল্যের চাবিকাঠি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে। জানবো শিল্প চ্যানেলে। ধন্যবাদ।